আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সামনে এসে পড়েছি নতুন ভিডিও নিয়ে। আমি বাড়িতে যা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বিনা স্কিপ ছাড়াই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল সবাইকে। ছোলার ডালটা আমি সারা রাত ধরে ভিজে রেখেছিলাম। সকালে উঠে কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশি সর্দ করার দরকার নেই, যেহেতু আমি সারা রাত ধরে ভিজে রেখেছিলাম। বিনা লবণ ছাড়াই সেদ্ধ করেছি। দেখুন, সেদ্ধ করার পর আমি বেটে নিচ্ছি শিলের মধ্যে। তো অনেকবার অনেক রকম ধরনেরই হালুয়া খেয়েছি বানিয়ে। তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার নানির হাতের ফেভারিট রেসিপি, আমার পছন্দের হালুয়া ডালের। তো শবে বরাতে স্পেশালে বানানো হয়। তো আমি বানিয়েছিলাম, সেদিনে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, পোস্ট করতে পারিনি ভিডিওটা, যেহেতু আজকে করছি। আর বেটে নেওয়ার পর আমি কড়ার মধ্যে 3 থেকে 4 চামচ ঘি গরম করে নিয়েছিলাম। নেওয়ার পর যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভেজে নিচ্ছি। এত ভেজে নিতে হবে যতক্ষণ না ওটার মধ্যে থেকে একটা ভালো গন্ধ আসছে, সেন্ট ছাড়বে, তখনই জানতে পারবো যে এটা পারফেক্ট হয়েছে ভাজা। তো কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, লাল হতে দিলে হবে না, একভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর হালুয়াটা বানাবার জন্য এদিকে আমি সিরাপ বানিয়ে নেবো। তার জন্য 2 গ্লাস জল নিয়ে নিয়েছি, কিছুটা কেশর দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে, একটা তেজপাতা। ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম কুচোনো। যতক্ষণ ফুটছে এদিকে আমি বাটার পেপারের মধ্যে লাগিয়ে নেবো ঘি লাগিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ছোলার ডালটা যেটা ভেজে রেখেছিলাম বেটে, এটা দিয়ে দিলাম চিনির সিরাপের মধ্যে, দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। পাতলা হয়ে গেছে দেখে মনে হবে না, গ্যাসের মধ্যে রেখে নাড়ালে দেখবেন শুকনো শুকনো হয়ে যাবে। তো ওটা শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু আমি বাটার পেপারের ওপর ঢেলে গরমই চারিদিকে চড়িয়ে নিচ্ছি, লেবেল করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। অল্প অল্প ওপরে ঘি দিয়ে পুরো প্লেন করে বাটার পেপারের ওপরে চড়িয়ে নিয়েছি। আর আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে নিয়ে পিস কেটে নিচ্ছি। যে যেমনভাবে পিস খাবেন সেভাবে কেটে নেবেন। আমি কেটে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা দারুণ ভালো লাগে। ছোটোবেলায় ভীষণ খেয়েছিলাম নানির হাতে। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি অনেকেই আমার ভিডিওটা দেখে, তো দেখি কেউ লাইক করেন না, প্লিজ একটা লাইক অন্তত করবেন। দেখুন, ঘন্টা 2 পর একদম জমে গেছে, মিষ্টির মতো লাগছে দেখতে। যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটা সুন্দর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে। দেখুন, ভেঙে দেখিয়ে দিচ্ছে একটা। দেখুন কতটা খাস্তা হয়েছে। বিনা ফ্রিজেও রাখতে পারবেন, 2 থেকে 3 মাস। ভালো থাকবেন, সুস্থ।